করছি। আচ্ছা, আজ কি মনে হচ্ছে যে যদি কোনটা ভালো ছিল, যদি শিল্প হতো? শিল্প হলেই ভালো হতো। আগে যারা বিরোধী ছিল তারাও তো এখন সেই কথা বলছে। এ তো সবার একই কথা, শিল্পই ভালো। আশা করি শিল্পই যেন হয়। আর এখন কি চাইবেন? এখন এখন শিল্প হোক এটা চাইবেন? অবশ্যই অবশ্যই। শিল্প হলো না, চাষবাস কি হচ্ছে? হ্যাঁ, চাষবাস হচ্ছে। যার ইচ্ছা আছে কৃষক তো চাষবাস সারা জীবনই করে যাবে। কৃষক হচ্ছে অন্নদাতা, হুম এটা মাথায় রাখতে হবে। হুম আর কৃষক যদি না চাষ করে, হুম সেই চাষের উপর নির্ভর করে কল কারখানা সমস্ত কিছুটাই, মানে পৃথিবীর সব থেকে ভিত হচ্ছে কৃষক। হুম মানে এর উপরে বেশ করে সমস্ত কিছু চলে, কল কারখানা শিল্প যাই হোক না কেন এই কৃষকের উপরেই নির্ভর করে। তো একটা ভাবতে হবে যে এখানে যে জমি আমাদের এখানে অধিগ্রহণ হয়েছিল, শিল্প হয়েছিল, চলে গেছে, ঠিকই আছে। এবার কৃষকরা যতটা পারছে চেষ্টা করছে চাষ করার। এই তো দেখুন আলু লাগিয়েছে, এটা প্রজেক্টের ভিতরেই। আচ্ছা, প্রধানমন্ত্রী আসছে, শুনেছেন বিষয়টা? হ্যাঁ, জানি। উনি যদি এখানে এসে আর বলেন যে এখানে নতুন করে শিল্পর ভিত্তি স্থাপন করবেন, তাহলে কি এলাকার মানুষজন জমি দেবে? জমি দেবে বলতে ওনার যদি বেশ থাকে করতে পারবেন। এই জমিটার উপরে দীর্ঘ 6 সাল থেকে এই জমিটার উপরে আমাদের এখানে 3 ফসলি 4 ফসলি জমি ছিল। সেই জমি এই একটু হয়েছে, মানে একটা জিনিসের উপরে যদি কিছু হয় তার উপরে খারাপ হয়ে গেলে সেটাকে ফেরাতে টাইম লাগবে। দেখুন আলু তো হচ্ছে, আমিও তো চাষ করি, আমারও জমিতে চাষ করছি। আচ্ছা, আজ কি মনে হচ্ছে যে যদি কোনটা ভালো ছিল, যদি শিল্প হতো? শিল্প হলেই ভালো হতো। আগে যারা বিরোধী ছিল তারাও তো এখন সেই কথা বলছে। এ তো সবার একই কথা, শিল্পই ভালো। আশা করি শিল্পই যেন হয়। আর এখন কি চাইবেন? এখন এখন শিল্প হোক এটা চাইবেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আগামী 18 তারিখ প্রধানমন্ত্রী আসছেন আপনাদের এই এলাকায়, শুনেছেন বিষয়টা? হ্যাঁ, শুনেছি গোপালনগর আসছে। যদি প্রধানমন্ত্রী এখানে আসেন, তিনি যদি শিল্প এখানে করতে চান, তাহলে কি আপনারা জমি দেবেন তখন? হ্যাঁ, কোনো ব্যাপার নেই, না দেবার কি আছে। আমরা শিল্পের আশাতেই আছি, না দেবার কিছুই নেই। এখন সব মানুষ শিল্পই চাইছে, এ তো নতুন কথা নয়। তো যখন শিল্প, যখন এখানকার মানুষজন তো এখন তো বলছে যে শিল্পটা হলেই বেশি ভালো হতো। কখন কি বলছে, এদের তো মাথা মুন্ড নেই। যারা বলছিল এভাবে তারাই বলছে এইসব ব্যাপার আছে। ওটা মোদিবাবু এসেও বলছে আমি করব নাকি বলছে। আর অ্যাকচুয়াল মোদিও তো সাপোর্ট ছিল যখন এখান থেকে সরিয়ে দেয় এদের। রাজনাথ সিং নিজে এসেছিলেন এখানে। হ্যাঁ, জানি তো। ওসব বামফ্রন্টের ছিল তো কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তা আমরা কি চাইছি? আমরা অ্যাকচুয়াল কি বলবো বলেন না, আন্দোলনের সময় তো অনেক কিছু। এখন ইনি যা বলেন তো আর তা করেন না। আমাদের দিদিমণি যা করেন তা বলেন না। শিল্প হলেও ভালো হতো। চাষ তো আগে দেখুন, আমরা তো চাকরি বাকরির আশা করি না। আমাদের চাকরি হবে না, আমার পেটে কয়ের আংটি নেই। আমি যদি বলি কম্পিউটার চালাবো, অনেক লোক করছে তো এরকম। তারা 20 পয়সা উচ্চারণ করতে পারে না, সরকারি চাকরি করতে যাচ্ছে। তাহলে আর কি বলবো। শিল্প হলে তো ধরুন মানে অনুসারী শিল্পও তো আসতো। অনুসারী শিল্প হলে হতো, লেবারের কাজ আমরা যেমন লেবার পোস্টের লোক লেবারের কাজ পেতাম। চাকরি বাকরি থাকতো একটা। চাকরি চাকরি আর নেই আমাদের পশ্চিমবাংলাতে, তো একটা সাইকেল ফ্যাক্টরিও নেই, কি চাকরি দেবে। সিঙ্গুরের মানুষজন এখন তাহলে কি চাইছে? যা চাইছে, চাষের লোক চাষ চাইছে, যারা চাকরি করার লোক তারা চাকরি চাইছে। আপনি ব্যক্তিগতভাবে কোন দিকটা? আমি ব্যক্তিগতভাবে আমি লেবার কাস্টের লোক, আমি জানি চাষ হলে চাষই কাজ করব। আর টাটা হলে ওই বললাম, ওরা 25 তলায় বাস করতো, কলার খোলা খেয়ে আমার মাথায় ফেলতো, এটাই হতো। চাষবাস এখন কেমন হচ্ছে? যে যেমন পাচ্ছে তেমন করছে। আগের মতন কি চাষ হচ্ছে? আগের মতো হয় না, আস্তে আস্তে হবে। এইসব মিনি হয়েছে তো, জমি সব তৈরি করছে আস্তে, যে যেমন ব্যক্তি সে তেমন তৈরি করছে। ফ্যাক্টরিটা কোথায় হওয়ার কথা ছিল? ওই যে বেড়াবাড়ি মৌজায় হুম পুলিশ যেখানে আছে হুম। ওইখানে শান্তি সেরামিসে ফ্যাক্টরিটা তো হলো না আলটিমেটলি। বললো না যে হতে দিল না, আবার তারাই এখন যাদের জমি বলছে হোক। কি তখন কেন হতে দেওয়া হয়নি? চাষবাস কথা হতো। বলে চাষ মাঠে হতো, যেগুলো জলা জমি পড়ে থাকতো। এখন চাষ হয় না, ওই পড়েই আছে। চাষবাস কিছু হচ্ছে না? পয়সা খরচা করলে তবে তো হবে, জেসিপি দিয়ে বেনা গাছে গোড়া উড়াতে হবে, উবড়ে তারপরে তো চাষ করতে হবে। তোমার জমি ছিল? না,
তখন তুমি কি করতে? এই পাথর নামাতুম বালি নামাতুম, তার আগে চাষিদের কাজ করতুম। টাটা যেন হয়নি, 21 বছর হয়ে গেল টাটা এসে। টাটা যদি হতো তো তাহলে আমাদের ভালো হতো, গরিব লোকের খুব ভালো হতো। আর এখন যারা নেতা তারা বলছে টাটা হলে ভালো হতো, এখন বলছে ফ্যাক্টরি হলে ভালো হতো, ভালো হতো। কাজবাজ পাওয়া যেত। হ্যাঁ, হতে দিল না। তা বেড়াবেড়ি এই কেজিটি অঞ্চল বাবুরভেড়ি উন্নত হয়ে যেত, আমরা যেটা বুঝি। এখন সেই পরিমাণে ওই উন্নয়নটা কি নেই? আছে, এখন সবাই বলছে হোক হোক, হ্যাঁ, মানে এখন সবাই চাইছে ফ্যাক্টরি হোক। হোক। এখন যদি ফ্যাক্টরি হয় তাহলে কি মানুষজন জমি দেবে? কেন দেবেন? জমি নিতে কইটুকু বাকি আছে একটুখানি, আমারও বাড়ি পড়তে পারে। বাজিমেল থেকে নিয়ে কেজিটি অঞ্চল থেকে নিয়ে আমারও গ্রামে একটুখানি আছে, ওটা পড়তে পারে আমাদের সামেনটা। দাদু, তুমি তো দীর্ঘকালের বাসিন্দা এখানে, আগে কতটা চাষ হতো আর এখন কতটা চাষ হয়? আমার 80 বছর বয়স, হুম। ভালো চাষ হতো, আহ, ভালো চাষ হতো। আর এখন কেমন চাষ হয়? না, ওই একদম। বেনাবন হয়ে পড়ে আছে। ফ্যাক্টরির জমিতে কোনো চাষবাস কিছু দেখেছো হতে? হ্যাঁ, যে খরচা করেছে তার হচ্ছে, হুম। যে খরচা করেছে হচ্ছে। বলছি, মোদি এখানে, প্রধানমন্ত্রী মোদি এখানে আসছে, শুনেছো? শুনেছি, হ্যাঁ? বললে 18 তারিখে আসছে। আমি আসুক, আমি গ্রামের ছেলে ধরে বলি আসবি আমার দলে, আমি দেখছি। আমার 80 বছর বয়স। আর যদি মোদি এসে বলে যে এখানে নতুন করে তারা একটা শিল্প নিয়ে আসবে, তখন তোমরা গ্রামের মানুষ কি বলবে? আমি সাহায্য করবো, আমি গ্রামের লোক কি করবে জানি না। তুমি না, সা- আমার তুমি খেটে এগিয়ে- খেতে হবে। আমি তখন ওর কাছে আসবো, যদি আমায় নিয়ে যায় ওর কাছে গিয়ে কথা বলবো। এই আমার নাম বেচা, আর বেচা মান্না, দুটো তফাৎ আছে। আমার পদবি আলাদা, ওর পদবি আলাদা। ও মান্না আর আমি পারতো। আচ্ছা, তো বেচা মান্নাতি সে কোনো এলাকার আজকে এসে। উন্নয়নের কাজে ফাজে কিছু? না, আজকে বইটা রেখেছি। হুম। আচ্ছা, তুমি বলো একটা জিনিস, যে এতদিন ধরে তো এখানে তো চাষের জমিগুলো পড়ে রয়েছে, পড়ে পড়ে শুধু নষ্ট বেনাবন হয়ে বই দিচ্ছে, শিল্প উন্নত, বেচা মান্না হুম। বেড়াবেড়ি। তোমরা তো ভাগ চাষি ছিলে সেই সময় নাকি? ওই টুকটাক করতুন ঘোষেদের। এখন চাষবাস আর কিছু হচ্ছে? না, সেই জমিগুলোই পড়ে আছে বেনাবন হয়ে। সেখানে যদি শিল্প হতো তাহলে ভালো হতো। খুব ভালো হতো। আমার দিকে বলে, আমি কিষেন কেটে খাই, আমার ভালো হতো খুব। আমি যেটা বুঝি, হুম, আমি পরশুদিন শুনলাম যে ইয়ে আসছে, মোদি আসছে। হুম। আমার খুব আনন্দ আছে। আসুক না, সব কম ইয়ে আসবে। ওই তোমার আমাদের পশ্চিমবাংলার সদস্য সবাই আসবে। হুম। আরও যাদের ঘরে বাদ দিয়েছে তারাও এই ছেলে শুনুন কান কিনা হুম। পরিস্থিতি যারা যারা জমি ফেরত চেয়ে আন্দোলনে নেমেছিল তারা এখন কি বলছে? বলছে হোক। আর তোরাই তো হতে দিলি না। হুম। আমার জমি নেই, আমি কি করবো? আমি 20 বছর এখন টাটায় কাজ করে খেতাম, কি একটা চায়ের দোকান করতাম। কিছু না কিছু করে ঠিক ফ্যাক্টরি হলে কি করা যেত? চাইলে দিতুম, ঠিক করে চাইলে দিতুম। এখন এখন অবস্থা কি ভালো না? এখন অবস্থা সুবিধে নয়, কাজ করতে পারি না।